দিনের আলো নিভে অন্ধকার নামতেই মেঘনা নদীর উপর দিয়ে চক্কর দিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর নজরদারি হেলিকপ্টার। দেশের প্রধান প্রধান নদী মেঘনা, পদ্মা ও আড়িয়াল খাঁর উপর দিয়ে চলছে অবৈধ ঝাটকা শিকার বন্ধে আকাশপথের অভিযান। জাতীয় সম্পদ রক্ষায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ বিমান বাহিনী। এই অনুসন্ধানী যে হেলিকপ্টারটি রয়েছে তারা অত্যাধুনিক যে প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তি এবং উচ্চমানের সার্চলাইট ব্যবহার করে জেলেদের কার্যক্রম পর্যবেক্ষণ করছে। কোনো ট্রলার বা জেলেদের শনাক্ত করলে হেলিকপ্টার থেকে রেডিওর মাধ্যমে সংকেত পাওয়ার কয়েক মিনিটের মধ্যে কোস্টগার্ড পৌঁছে যায় ওই স্থানে। তবে নদীর পাশাপাশি আকাশপথের এই অভিযানে বিস্তীর্ণ এলাকায় নজরদারিতে বড় ভূমিকা রাখছে বিমান বাহিনী। আমরা কিছু আইসোলেটেড পেয়েছি, কিছু বোর্ড পেয়েছি। আমরা ওই যে জায়গাতে বোর্ডগুলো পেয়েছি ওগুলোর কোঅর্ডিনেটগুলো আমরা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমরা আমাদের এয়ার হেডকোয়ার্টার অলরেডি ইনফর্ম করেছি যে আজকে আমরা যেটা করলাম এই সাবস্ক্রিপশন ডেজ আরও কন্টিনিউ হবে এবং এই যে আপনাদের যে অপারেশন চলছে এটা সাকসেসফুল হবে বলে আমার বিশ্বাস। মৎস্য অধিদপ্তরের তথ্য বলছে 2020-21 অর্থ বছরে দেশে ইলিশ উৎপাদন ছিল 5,50,000 টন। মাঝে তা বৃদ্ধি পেলেও আবারও কমে এসেছে। আইন ও প্রয়োগ আছে, তবুও চলছে গোপন শিকার। গত বছর নিষেধাজ্ঞা কার্যকরের পর 52% ইলিশ উৎপাদন বৃদ্ধি পায়। এবার উৎপাদন আরও বাড়ার আশা মৎস্য অধিদপ্তরের। বিমান বাহিনীর যে হেলিকপ্টারের মাধ্যমে অভিযানটা পরিচালিত হল, আশা করি প্রজনন সফলতা আরও বৃদ্ধি পাবে এবং মা ইলিশ সংরক্ষণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। আকাশে বিমান বাহিনী, নদীতে কোস্টগার্ড, ঝাটকা রক্ষায় চলছে সমন্বিত অভিযান। তবুও প্রশ্ন থেকে যায়, আইন প্রয়োগের পাশাপাশি জেলেদের জীবনযাত্রা নিরাপদ না হলে ইলিশ রক্ষা কতটা টেকসই হবে? রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।